হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু স্পেশাল হবে তাদের জন্য যারা খুবই সিনসিয়ারলি দেখে শুনে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা ইলেকট্রনিক প্রোডাক্টস বা বিশেষ করে টেলিভিশন কিনেন। টেলিভিশনগুলি আমরা যেটা ম্যাক্সিমাম কমপ্লেনগুলি পাই সেটা হচ্ছে ওভার টেম্পারেচারের কমপ্লেন। কারণ গরমের দিন বা বৃষ্টি বাদল যখন হয় তখন বজ্রপাতে এই অবস্থায় টেলিভিশনে আমাদের যখন বর্ষা শুরু হয় প্রায় 5 to 10% টেলিভিশনের কমপ্লেন চলে আসে আমাদের কাছে। তো সেটা সরেজমিনে কিউসি যেখান থেকে করা হয়, কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি চেক যেখান থেকে ফাইনালাইজড করা হয়, সেই ল্যাব টেস্টে একটু সৌভাগ্য হয়েছিল ঢোকার জন্য। তো ল্যাব টেস্টে আমরা যেটা দেখতে পেলাম, দুই ধরনের দুইটা ক্যাটাগরিতে একটা টেলিভিশনকে ল্যাব টেস্ট করা হয়। তো প্রথমত আমি একেবারে হাই টেম্পারেচার একটা রুমে ঢুকলাম, দেখলাম টেলিভিশনগুলি চলতেছে। ওভারঅল আমরা একটা টেলিভিশন যখন আমাদের শোরুমে সাধারণত চেক করতে যাই, অ্যারাউন্ড 5 মিনিটস পরে আমরা দেখি টেলিভিশনটা খুব হিট হয়। তো সেই রকম উচ্চ টেম্পারেচারে বা তাপমাত্রায় যে রুমটা আছে সেখানে টেলিভিশনটাকে, যেগুলি ব্র্যান্ডেড টিভি, আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি নন ব্র্যান্ড বা বাজারে যে নামে বেনামে টিভিগুলি আছে সেগুলির ব্যাপারে বলতেছি না, সেগুলি কখনো ল্যাব টেস্ট হয় না, জাস্ট সেট আপ করে অ্যাসেম্বল করে মার্কেটে ছেড়ে দেয়। তো আমি যেটা দেখে আসলাম, হাই টেম্পারেচার এবং একেবারে অ্যারাউন্ড ধরেন 25 to 30 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা। এসি রুম এবং নন এসি এই দুইটা রুমেই ল্যাব টেস্ট করা হয়, কোয়ালিটি টেস্ট করা হয়, যেগুলি ব্র্যান্ডেড টিভি। তা আপনারা যেহেতু এত টাকা ইনভেস্ট করে একটা প্রোডাক্ট কিনবেন, সব সময় সিনসিয়ার থাকবেন। ব্র্যান্ড যেগুলি মোটামুটি নাম সুনামধন্য কোম্পানি বা সুনাম আছে যে ব্র্যান্ডগুলি, সেগুলি কেনার জন্য চেষ্টা করবেন। কারণ ল্যাব টেস্টটা এত নিখুঁতভাবে করা হয়, কালকে ল্যাব রুমে না ঢুকলে হয়তোবা এটা নিজের চোখে অবজার্ভ না করলে বিশ্বাসী হতো না। এজন্য সাজেস্ট থাকবে আমার পক্ষ থেকে, অবশ্যই আপনারা ল্যাব টেস্ট পুঙ্খানুপুঙ্খভাবে করে কিন্তু ব্র্যান্ড কোম্পানিগুলি এবং সেগুলো কেনার চেষ্টা